ইমাম হুসাইন বলেন, না না, আমি হুসাইন একজন নানা পেয়েছি, একজন নানা কোন দুনিয়ার জমিনের মহাপুরুষ পাই নাই। এমনকি আপনার শুনতে পারবেন আমার নানা ইমাম রাবিয়া, কিতাব ইমাম রাবিয়া নয়। তো সুতরাং আপনি ধরনা নিবেন, আমার রসুল মেনে নিতে বাধ্য। কারণ হুসাইন এমন একজন মুসলিমে কারবালা যার নাম হলেন ইমামুল আম্বিয়া। না না, আমি এমন একজন মা পেয়েছি, আমার মায়ের মতো আপনিও মা পান নাই। না না, আপনি ইমামুল আম্বিয়া, আপনি আমার মতো একজন মা পান নাই। আল্লাহ কুদরতের দরজা খুলে ফাতেমাকে জান্নাতের সরদার ঘোষণা দিয়েছে, ইনি হলেন আমার মা ফাতেমা। অতএব আপনার মা কেন জান্নাতের সরদার নয়? আমার মা জান্নাতের সরদার। এখন আপনি বলেন, আমি বলি না না, আমি এমন একজন বাবা পেয়েছি, আমার বাবার মতো দুনিয়াতে আর কেউ এমন বাবা পায় নাই। কেমন বাবা? আমি এমন একজন বাবা পেয়েছি যাকে আসাদুল্লাহ বলে, যাকে শের হুদা বলা হয়। আমার বাবা এলামের শহরের দরজা। আমার মতো একজন বাবা আপনি রসুল পান নাই। এই দিক দিয়ে আপনার চেয়ে আমি হুসাইন রসুল নিজেকে সামলাতে পারল না, ইমাম হুসাইনকে আমার নবী সূরা ফাকের মধ্যে নিয়ে কোলাকুলি করতে শুরু করে দিলেন। এই হুসাইন কিন্তু শহীদ হয়েছে। ফাতেমা বলে, বাবা একটু হুসাইনকে রাখো, আমি আমার ঘরের কিছু কাজকর্ম আছে এগুলি সেরে ফেলি। আমার নবী হুসাইনকে কুলে নিয়ে মদিনায় বসে আছে। জিবরিল আমিনকে আল্লাহ বলেন, হে জিবরিল, শোনো, আজকে তোমাকে আমি একটা কথা বলছি, তোমাকে একটা কথা বললাম। কথাটা হলো, জিবরিল ডাইরেক্ট তুমি কারবালার মাঠে যাবে, কারবালার মাঠ থেকে এক টুকরা মাটি নিবা। আমার নবী মদিনায় ইমাম হুসাইনকে নিয়ে বসে আছে। আল্লাহ খেলতেছে জিবরিলকে দিয়ে, জিবরিল তুমি কারবালায় চলে যাও, এখান থেকে একটা কি নিবা? বলেন নাকি একটা মাটি। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার নবীর আওলাদ শহীদ করলাম, নবীর আওলাদ শহীদ করলাম, নিষ্ঠুর জিদরা করে যায় কারবালা। দয়াল নবী যে গলেতে চমকে তো দিনে রাতে, চমকে তো দিনে রাতে, সেই গলাতে বিশ্বের
কারবালার হে জিবরিল কারবালার মাঠে গিয়ে একটা মাটি নিবা মাটিটা বেশটি বোতলের ভিতর ভরে মদিনা শরীফ আসবা মদিনা শরীফ এসে আমার রাসূল ইমামে হোসেনকে কোলে নিয়ে বসে আছে তুমি আমার নবীকে এই কথাটা বলে দিবা ইয়া মুহাম্মাদুর আন্না উম্মাতাকা তাকতুলু ইবনাকা হাযা ওয়া উম্মি বিয়াদিহি ইলাল হুসাইন ফাআতাহু বিতুরবা সুবহানাল্লাহ আরে জোরে বলেন প্যারা হাজিরিন জিবরিল আমিন এলেন আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই হুসাইনকে কারবালার মাঠে একজন জালেম মানুষ জালেম জিন শহীদ করে দেবে প্রমাণ কি ডকুমেন্ট কি ইয়া রাসূলুল্লাহ আমি কারবালার মাঠ থেকে আল্লাহর নির্দেশে একটা মাটি নিয়ে আসলাম আমার রাসূল মাটি করে হাতে নিলেন হাতে নেওয়ার পরে এই মাটি থেকে সুগন্ধি নিচ্ছেন সুগন্ধি নেওয়ার পরে এই মাটি থেকে সুলতানের কারবালা ইমাম হুসাইনের শাহাদাতের গন্ধ বের হচ্ছে এই মাটি আমার নবী যখন দেখলেন আমার রাসূল ফাদাম্মাহু ইলা সাদরি ইমাম হোসেনকে আমার নবী বুকে জড়িয়ে ধরলেন এমন ভাবে কাঁদেন আমার নবী এমন ভাবে কান্না শুরু করে দিল আমার নবীর কান্না দেখে বনের পশু পাখিরা মদিনার মাঠে নেমে আসে আমার নবীর কান্না দেখে মদিনার চতুর্দিকের মানুষ বেরিয়ে গেল আমার নবীর কান্না দেখে আমার রাসূলের হুজরা মুবারক থেকে সমস্ত বিবিরা বের হয়ে গেল মায়েশা সিদ্দিকা বেরিয়ে এলেন উম্মে হাবিবা বেরিয়ে এলেন উম্মে সালমা বেরিয়ে এলেন যায়েনব বিনতে জাহাশ বেরিয়ে এলেন যায়েনব বিনতে হুসাইনা বেরিয়ে এলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা বেরিয়ে এলেন এরা সবাই আমার নবীকে ঘিরে ধরলেন শাড়ির আঁচল দিয়ে আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইমামে হোসেনকে আপনি আপনার সিনায় পাকে বেঁধে এমন ভাবে কাঁদছেন কেন কান্নার কারণ কি আমার নবীর কান্নার বেগ আরো বেড়ে গেল এই আয়েশা সিদ্দিকা উম্মে সালমা হাবিবা হে দুনিয়াবাসী জেনে রাখো এই মাত্র জিবরিল কারবালার মাঠ থেকে এক টুকরো মাটি এনে আমাকে বলে দিল আমার এই নাতি হুসাইনকে একদিন না একদিন কারবালা প্রান্তরে জালেম শহীদ করে দেবে জালেম কি করে দেবে আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরন ওয়া আজরা আমার নবী বলেন আল্লাহ তুমি আমার হোসেনকে ক্ষমতা দাও কারবালার মাঠে শহীদ হওয়ার আল্লাহ আমার নাতিকে শক্তি দাও কারবালায় শহীদ হওয়ার ইনি যেন এজিদের কাছে মাথা নত করে ইনি যেন শহীদ হয় কেন কেন আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইনের এক একটা তাজা রক্তে পুতার বিনিময়ে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে বিশ্বাস করে দেব প্যারা হাজিরিন আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ মাটি কেন আমাকে দাও মাটির বোতলটা
বলেন না মাটির বোতলটা আমাকে দাও। উম্মে হাবিবা বলে আমাকে দাও। সমস্ত বিবিরা বলে মাটির বোতলটা আমাকে দাও। আমার নবী আয়েশা সিদ্দিকাকে দিলেন না। আয়েশা, তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু এই মাটির বোতল তোমাকে দেব না। উম্মে হাবিবা, এই মাটির বোতল তোমাকে দেব না। যায়নাব, এই মাটির বোতল তোমাকে দেব না। আমার নবী এমন একজন বিবির হাতে মাটির বোতলকে দিয়ে দিলেন, কোন বিবি কল্পনা করতে পারে নাই আমার নবী এই বোতলটা ওনাকে যে দিয়ে দেবে। ওনার নাম উম্মে সালমা। ওনার নাম উম্মে সালমা। কিরে, আমার নবীর এরকমের জলিল কদর বিবিরা থাকার পরেও আমার নবী এই মাটির বোতল ওনাদেরকে না দিয়ে উম্মে সালমাকে কেন দিলেন? 10ম হিজরিতে আমার নবীর ইন্তেকাল হয়। 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হোসেন শহীদ হয়। 10ম হিজরি থেকে 61 হিজরি সন পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের ভিতরে যাদের হাতে নবীজি মাটির বোতলটা দেয় নাই, এরা এক একজন করে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে ফেললেন। এদেরকে জান্নাতুল বকিতে দাফন করা হয়েছে। কিন্তু যে বিবির হাতে আমার নবী মাটির বোতল দিলে, ওই বিবি কারবালার ঘটনা হওয়া পর্যন্ত এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। তাহলে বুঝা গেল আমার নবী জানতেন কারা যেতে মারা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে গায়েবের ইলম বলা হয়। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। ইদা তাহাওয়ালাত هذه التربة فاعلمي أن ابنا قد قتلا। হে উম্মে সালমা, আজ থেকে এই মাটির বোতল ডেলি 5 বার তুমি দেখবা। কয়বার? তোমাকে দিলাম, তুমি দেখবা, যত্ন করবা। ইজা তাহাওয়ালা, যখন মাটি মাটি থাকবে না, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, ওই মাটির বোতল মাটি নাই, এই মাটির বোতলটা লালে লাল হয়ে গেছে। ইজা তাহাওয়ালা, যেদিন লালে লাল হয়ে যাবে, ফালামি উম্মে সালমা, তুমি জেনে রাখিও আমার এই নাতি হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমার এই নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা প্রতিদিন দেখছে আমার নবী দুনিয়ার জমিন থেকে তো চলে গেলেন, আমার রাসূলকে স্বপ্ন দেখে না। নবীর বিবি উম্মে সালমা আমার রাসূলকে স্বপ্নে, আমার প্রিয় রাসূলকে, হে নবীর উম্মতরা, যদি জান্নাতে হতে চাও, আমার দয়াল নবী মুস্তাফাকে স্বপ্ন দেখার জন্য আল্লাহর কাছে কামনা করুন। বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন রাসূলকে স্বপ্নের বিবরে আমাদেরকে দেখিয়ে দেয়। উম্মে সালমা বলে, আমার রাসূলের সাথে স্বপ্নে দেখা হয় না, আমার রাসূলের সাথে স্বপ্নে দেখা হয় না। উম্মে সালমা বলে, আমি রাসূলকে স্বপ্ন দেখার জন্য নামাজ পড়ি, নবীকে দেখি না। আমি রোজা রাখি, রাসূলকে দেখি না। আমি অনেক ইবাদত করি, আমার রাসূলকে স্বপ্ন দেখি না। কিন্তু হঠাৎ একদিন 50 বছর পরে, আমার নবীর ইন্তেকালের 50 বছর পরে, আমি ঘুমের ভিতরে আমার রাসূলকে দেখে ফেলেছি। আমার
রাসূলের ইন্তেকালের পর থেকে 50 বছর স্বপ্নে আমার নবীকে দেখে নাই, কিন্তু 50 বছর পরে একদিন আমার রাসূলকে স্বপ্ন দেখে ফেলেছে। উম্মে সালমা আমার নবীকে স্বপ্নে দেখলেন। কেমন দেখেছেন? আমার রাসূলের পাগড়ি মোবারকায় কতগুলো ধুলবালি, আমার রাসূলের দাড়ি মোবারকায় কতগুলো ময়লা, আমার নবীর সমস্ত শরীরে তাজা রক্ত। উম্মে সালমা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, 10ম হিজরিতে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, এখন 50 বছর পার হয়ে গেল, একদিনও স্বপ্ন দেখলাম না, আজকে কেন দেখা দিয়ে দিলেন? ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় সেরা পাকের মধ্যে দুলবালি কেন? নবী গো, আপনার দাড়ি মুবারকের ময়লা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের রক্তমাখা পোশাক কেন? আমার নবী গড়াল দিয়ে কান্না শুরু করে দিলেন। উম্মে সালমা, তুমি কি জানো না আজকে হলো মুহররমের 10 তারিখ? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুহররমে শহর বানু কারবালার তাবুতে আজকে ঘুমাই নাই। ইমামে জয়নুল আবেদিনকে কোলে নিয়ে বসে আছে। আলী আসগর দুধের শিশু চলে গেলেন, আলী আকবর চলে গেলেন, কাসেম চলে গেলেন, আব্বাস চলে গেলেন, ইমাম হুসেন একাকী হয়ে গেছে। কারবালার তাবুতে জায়নামাজ বিছালেন। আমার প্যারা নবী মুস্তাফার দেয়া 30 পারা কোরআন পাক করলেন। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সারা রাত নফল নামাজ পড়তেছে। সকাল হয়ে যাবে, সেদিন হবে শুক্রবার, সেদিন ফজরের নামাজ ইমামে হুসেন কারবালার তাবুতে আদায় করে। ইমামে হুসেন মদিনার দিকে চেয়ে আমার নবীকে এক নজরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সাসাতুনে আ। না, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফ ছেড়ে আমি কুফা হয়ে কারবালার মাঠে এসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রওজা শরীফে ঘুমাচ্ছেন? আপনার আওয়াজের উপরে ছুরি চলতেছে, খঞ্জর চলতেছে। আলী আসগর চলে গেল, আলী আকবর চলে গেল, আব্বাস চলে গেল, ইব্রাহিম চলে গেল, মুহাম্মদ চলে গেল, মুসলিম বিন আকিল চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও কিছুক্ষণ পরে আমি আওলাদের রাসূলকে বিদায় জানিয়ে আমি কারবালার দুলদুল গোড়ায় চড়ে কারবালার ময়দানে চলে যাব। নবী মদিনা শরীফ থেকে একটু আপনার দুলা ইমাম হুসেনকে দেখো, এই কথা বলতে দেরি নাই, আমার নবী রওজা শরীফ খুলে ডাইরেক্ট কারবালার মাঠে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে দেরি নাই, কিতাবওয়ালা লিখতেছে আমার নবী মদিনায় থাকতে পারে নাই, ডাইরেক্ট মদিনা শরীফ কারবালার মাঠে চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করে দেব,
জয়নব ইমাম হুসাইনের বোন তাবুতে গড়াল দিচ্ছে। আজকে সারা রাত ঘুমাই নাই। সকালবেলায় নিচের বাড়ি হুসাইন চলে যাবে, কারবালার মাঠে চলে যাবে। শহর বানো ঘুমাই নাই। হঠাৎ একটু একটু ঘুমের আমছা এসেছে। সে স্বপ্নের বিবরে দেখছেন বৃহস্পতিবার রাত ছিল, কারবালার মাঠে একজন বুড়ি মহিলা, একজন জান্নাতি মহিলা একটা জান্নাতি ঝাড়ু দিয়ে কারবালার মাঠ পরিষ্কার করছে। কারবালার মাঠ পরিষ্কার করছে। শহর বানু বলে, মা আওলাদ রাসূলকে সবাই পেলে চলে গেছে, আজকে এখানে আওলাদ রাসূলরা আছে, সারা দুনিয়া তামাশা দেখছে। আপনি কেন আজকে এই কারবালার মাঠে ঝাড়ু দিচ্ছেন? আপনাকে তো চিনি না মা, আপনাকে তো আমি চিনি না, আপনি কে? তখন ওই মা বলে দিলেন, মা তুমি আমাকে চিনবে না, মারা আমি জান্নাতুল ফেরদৌসে থাকি, ওখান থেকে শুনেছি আমার কলেজার টুকরা হুসাইন নাকি কারবালার মাঠে 10 তারিখ শহীদ হয়ে যাবে। আমি যখন শুনলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করি, মাবুদ আমাকে কারবালার ময়দানে যেতে দাও। আল্লাহ অনুমতি দিলেন। আমি ব্যস্ত থেকে একটা ঝাড়ু নিয়ে এলাম, কারবালার পাথর খোঁড়াগুলি ঝেড়ে ঝেড়ে কারবালার মাঠকে পরিষ্কার করে দিলাম, যেন আমার হুসাইন কারবালার মাঠে পড়ে কষ্ট না পায়। মা আমি হলাম তোমার শাশুড়ি, হুসাইনের মা, আমার নাম হলো ফাতেমা। উম্মে সালমা বলে, আমার রাসূল এই কথাটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি দূর দিলাম 50 বছর আগে আমাকে নবী একটা মাটির বোতল দিলেন, যে বোতলের মাটি লাল লাল হয়ে যাবে, সেই দিন মুহররমের 10 তারিখ হুসাইন শহীদ হয়ে যাবে। আমি লাফ দিয়ে উঠলাম, মাটির বোতলটা দেখতে গেলাম, দেখতেছি এ বোতলের মাটি লাল লাল হয়ে গেল। সাথে সাথে দেখলাম আকাশ আন্ধার হয়ে গেছে। আকাশ সূর্যকে গঙ্গা ধরেছে, সূর্য গ্রহণ হয়ে গেছে। জুমার নামাজের ওয়াক্ত ছিল, সূর্য গ্রহণ হয়ে গেছে, আকাশ আন্ধার হয়ে গেছে। 40টা দিন আসমান দুনিয়াবাসীর রক্ত বৃষ্টি দিয়েছে। আসমান কেঁদেছে কেন? আজকে ইমাম হোসেন কি হয়ে গেছে? বলে না, ইমাম হোসেন কি হয়ে গেছে? জুমার দিন মুহররমের 10 তারিখ কারবালার তাবুতে সবাই বসে। ইমাম হোসেন বলে, আমি যা দেখলাম এজিদ বাহিনীরা ইমাম হোসেনকে শহীদ করে চালাবে। ও আমার বোন জয়নব, ও আমার বাতিজা আত্মীয় স্বজন, 72 জন সৈন্য ছিল, এর মধ্যে 40 জন ছিল পুরুষ,
32 জন ছিল মহিলা, যারা শহীদ হয় নাই এদেরকে মহিলাদেরকে বলে দিলেন তোমরা সকলে মদিনার রাস্তা ধরে মদিনায় চলে যাও, আমি হুসাইনের কবরটা আমার নবীর দরবারে পৌঁছে দিই। সুবহানাল্লাহ। কারবালার মাঠে মহিলাদের একটা কান্নার রুল পড়ে গেছে, মহিলাদের কান্নার রুল পড়ে গেছে। জৈনব আমার প্যারা নবী মুস্তাফার নাতনি জৈনব সে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে। ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাকুস সামা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি কোথায়? আরশ মোয়াল্লায় বসে আছো, আল্লাহ এখানে। ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার রওজা শরীফে আপনার উপর আসমানবাসীরা দরুদ শরীফ পাঠ করতেছে, কিন্তু রাসূল আপনি রওজা শরীফ থেকে একটু কারবালার দিকে দেখেন, আপনার হুসাইন আপনার আওলাদ রাসূলদেরকে এই এজিদিয়া বদবখতরা ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে। এরা আওলাদ রাসূলের উপর জুলুম চালাচ্ছে, এরা অত্যাচার চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ একটু এদিকে দেখো। ইমাম হুসাইন বলে বুনরে শান্ত হও, শহর মানুষ শান্ত হও, আমার অসুস্থ ছেলে জয়নুল আবেদিনকে নিয়ে তোমরা মদিনায় চলে যাও, আমি কারবালার মাঠে যাব। সর্বপ্রথম ইমাম হুসেন একটা পোশাক পরেছেন, যে পোশাকটা আমার নবী নিজের হাতে ইমাম হুসেনকে উপহার দিয়েছে। ইমাম হুসাইন একটা মাথায় পাগড়ি পরেছেন, ইমাম হুসাইন একটা শমশির নিয়েছেন, এটাকে জুলফিকার বলা হয়, এই তরবারে হাতে নিলেন। ইমাম হুসাইন একটা দুলদুর ঘোড়ার উপরে সওয়ার হলেন, সওয়ার হলেন, বারবার পুরুষ নজর দিয়ে মহিলাদের দিকে ইমাম হুসাইন তাকাচ্ছে। আবেগ আপ্লুত হয়ে জৈনব কেঁদে কেঁদে বলেন, ভাই আমাদেরকে এতিম করে কোথায় চলে যাচ্ছ? বোন ধৈর্য ধরো, ইসলাম জিন্দা হোতা है, इस्लाम जिंदा होता है। हर करबला के बाद ইমাম হুসাইনের তাজা রক্ত যদি না ঝরে নবীর ধর্ম ইসলাম জিন্দা হবে না, নবীর ধর্ম ইসলাম জিন্দা হবে না। হে বন্ধুরা, আমি হুসাইন কারবালার মাঠে নিজের জান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে শহর মানুষ, তুমি আমার দিকে আমাকে বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও। হয়তো বুঝি আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে, দেখা হবে জান্নাতে, দেখা হবে জান্নাতে। আমাকে বিদায় দাও। শহর মানুষ অপলক নজর দিয়ে জান্নাতের সর্দারের চেহারায় আনোয়ারের দিকে দিয়ে আছে, নিজের হাত মোবারক দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। জুমার আজান দেওয়া হয়েছে, সব মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদ ভরপুর। একদিকে 22,000 এজিদেরা জুমার নামাজে, আর একদিকে ইমামে হুসাইন কারবালা প্রান্তরে, কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এমন আওয়াজ দিলেন,
হে জালেম ইয়াজিদ, আমাকে চিনো? আমি ওই হুসাইন যাকে ইমামুল আম্বিয়া আটকানা জান্নাতের যুবকদের সরদার বলেছে। হে ইয়াজিদ, আমি ওই হুসাইন যে হুসাইনের চুকে মুখে হায়াতে নবী চুমু দিয়েছে। তোমাদের যদি নিতান্তই হুসাইনের রক্ত লাগে, তোমাদের ভিতরে যারা সবচাইতে বড় ফলোয়ার, সে কারবালার ময়দানে আসো। এই কথা বলতে দেরি নাই, কারবালায় ভূমিকম্প শুরু হয়ে গেল। এজিদের পিছু হটলো, ইমাম হোসেন সামনের দিকে গেল। শেষ পর্যন্ত শিমুর এ জালেম ইমামে হুসাইনের গেরদানের উপরে চড়ে বসলো। ইমামে হুসাইন বলে, হে ইয়াজিদিরা, আমি নামাজি, আমি আমার রাসূলের আওলাদ, আমি সুলতানে কারবালা, আমি মুসলিমে কারবালা। আজকে জুমার দিন নামাজ কায়েম করার জন্য আসা হয়েছে। আমি আসি নাই, আমাকে 1200 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আসি নাই, আমাকে 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 একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এজিদি সৈন্যরা সুযোগ দিল। ইমাম হুসাইন নামাজের নিয়ত বাঁধলেন। একটা রাকাত আদায় করছে, রুকু করেছে, সিজদা দিয়েছে, সিজদা দিয়েছে, সিজদা থেকে উঠলো, আবার সিজদা দেবে। শয়তান ইবলিস বলে, হুসাইন যদি দ্বিতীয়বার সিজদা দিতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত ইয়াজিদই থাকবে না, খতম করে দাও। এই কারণে ইমামে হুসাইনকে দ্বিতীয় সিজদা দিতে দেয় নাই। ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিল, আর আসমানি জগৎ থেকে আওয়াজ আসলো, হুসাইন একটা সিজদা কারবালা প্রান্তরে দিয়েছে। ও হুসাইন, তোমার আরেকটা সিজদা বাকি আছে, এই সিজদা কিয়ামতের দিন আরশ ওয়াজিবের নিচে আপনি দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা একটা কারবালা দিয়েছে, আরেকটা সিজদা উনি কিয়ামতের মাঠে আরশ ওয়াজিবের নিচে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ যখন হয়ে গেলেন, আহলে বাইত রাসূলদেরকে নিয়ে যাওয়া হলো, দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্কে নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় অন্ধকার নেমে এলো। এজিদি সৈন্যরা বলে, রাতের বেলায় যদি ইমাম হুসাইনের সিরফাটা যদি নিয়ে আমরা যদি রাস্তা অতিক্রম করি, তাহলে বিদ্রোহীরা ইমাম হুসাইনের সিরফাটা আমাদের হাত থেকে কেড়ে নিয়ে যেতে পারে। অতএব আহলে বাইত রাসূলের এই মহিলাদেরকে নিয়ে রাতের বেলায় যাওয়া যাবে না। এই সামনে যে গির্জা আছে, ইহুদিদের যে গির্জা আছে, আমরা আজকের রাতটুকু গির্জায় কাটাবো। ওই গির্জায় একজন পাদরী থাকে, পাদরীকে বলা হলো আমাদের সাথে ইমামের সিরফাত আছে। মদিনার কিছু মহিলা আছে, আমরা কারবালার ময়দান থেকে দামেস্কে যাচ্ছি, একটা রাত আপনার গির্জায় থাকা যাবে? পাদরী চিন্তা করলো, আরে আমাদের তাওরাত কিতাবে লেখা আছে এজিদরা যে সিরফাতটা নিয়ে আসবে ইনি তো আহলে বাইত রাসূলের, এই সিরফাতটা সুলতান কারবালা ইমাম হুসাইনের হবে।
অতএব এতদিন তো আমি হায়াতুন নবীর কালমা পড়তে পারি নাই, অন্ততপক্ষে ইমাম হুসাইনের সেরাফাতকে সাক্ষী রেখে হলো আমি যেন কালমাটা পড়ে দিতে পারি। উনি বলেন, তোমরা সৈন্যরা বাইরে থাকবে, মহিলারা গির্জার ভিতরে থাকবে। ওই তোমাদের সেরাফাতটা গির্জার ভিতরে থাকবে, তোমরা বাইরে পাহারা দিতে থাকবে। এরা মেনে নিলেন। গির্জার ভিতরে সেরাফাতটা রাখা হলো ইমাম হুসাইনের। মহিলারা চতুর্দিকে গির্জার ভিতরে অবস্থান করছে, কিন্তু পাদ্রী সারা রাত কোন যায় নাই। সে দেখতেছে কি করতেছে। রাত যখন গভীর হয়ে গেছে, তখন উনি সরাসরি সচক্ষে দেখলেন একজন নূরানী মানুষ এসে ওই সেরাফাতকে চুমু দিচ্ছে। একজন নূরানী মানুষ এসে এই সেরাফাতকে কি দিচ্ছে? চুমু দিচ্ছে। নাতি, তুমি ধৈর্য ধরো, তোমার শাহাদাতের বিনিময়ে ইসলাম জিন্দা হবে। আমি পাদরে কিছুক্ষণ পরে দেখলাম একজন মহিলা গির্জার ভিতর প্রবেশ করল। ওই সেরাফাতকে নিজের চোখ মুখে মালিশ করলেন। নাতি, তুমি ধৈর্য ধরো, তোমার কারণে ইসলাম জিন্দা হয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। আমি পাদুরি দেখলাম কিছুক্ষণ পরে একজন নূরানী মহিলা গির্জার ভিতরে প্রবেশ করলেন। ওই মহিলা সেরাফাতটা নিয়ে চুপে মুখে মালিশ করছেন। ওই মহিলা বলেন, ও আমার বেটা, আমি তোমার মা ফাতেমা। প্যারা হাজরিন, পাদুরি বলে, আমার শেষ সুযোগ, আমার সুবর্ণ সুযোগ। আমি তাওরাত পড়েছি, হায়াতুন নবীর নাম লেখা দেখেছি, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব পেয়েছি, কিন্তু কালমা পড়তে পারে নাই। আজকে আমি মুসলমান হয়ে যেতে চাই। ওই পাদুরি আতর নিলেন, গোলাপ জল নিলেন, লব্বান নিলেন, ইমামে হুসাইনের সেরাফাতটা সন্দুক থেকে বের করলেন। ইমামে হুসাইনের সেরাফাতটা বের করলেন, গোলাপ জলের পানি দিয়ে গোসল দিলেন, আতর দিয়ে ইমামে হুসাইনের সেরাফাত গোসল দিলেন, লব্বান দিয়ে ইমামে হুসাইনের সেরাফাত গোসল দিলেন। পাদরি নিজে গোসল করলেন, নিজে জামা পরলেন। পাদরি বলেন, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা ধর্মের জন্য জান দেয়, যারা নবীর প্রেমে জান দেয়, যারা ইসলামকে বড় করার জন্য নিজের জান কুরবান করে দেয়, এরা মরা নয়, এরা মরা নয়, এরা জিন্দা। ও নবীর আওলাদ ইমামে হুসাইন, আপনি শহীদ হয়েও জিন্দা। আমি ইহুদিদের পাদুরি, আমি কালমা পড়ে ইমানদার হয়ে যেতে চাই। আমি গোসল করলাম, নতুন জামা পরলাম। ও হুসাইন, আপনি আপনার নানা জনের কালমা শরীফ আমাকে পড়াও। আপনার মুখে মুখে কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, শহীদ হওয়া। ইমাম হুসাইনের সেরাফাত থেকে জোরে সুরে কালমার আওয়াজ বের হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে হুসাইনের সেরাফাত থেকে কালমার আওয়াজ বের হয়েছে। আর
আর ইহুদি ইমাম হোসেনের মুখে মুখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলেন না ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইয়াজিদদের উপরে কিয়ামত পর্যন্ত লানত। যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে এরা দুশমন না বন্ধু? ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি নয়, ইয়াজিদ তো মুসলমানও নয়। যারা আহলে বাইতের উপরে খঞ্জর চালাইতে পারে, আওলাদে রাসূলের উপর জুলুম করতে পারে, সে মুসলমান হওয়ার অধিকার রাখে না। ঠিক কিনা ভাইরা? এ মুসলমান নয়। যায় কারবালা নবীর আওলাদ শহীদ করলাম নিষ্ঠুর জিতরা কারবালার করুণ কাহিনী কেমনে যায় কারবালার করুণ কাহিনী। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমাদের হায়াতকে কবুল করুন, করল কেন্দ্রীয় জামে মসজিদকে কবুল করুন, এই মসজিদ পরিচালনা কমিটিকে কবুল করুন, 10 দিন পর্যন্ত যারা মেহমান হয়েছেন তাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।